গুড মর্নিং এভরিবডি। আজকে আমি আবার সমাস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা সমাসের কিছুটা অংশ টিউশনিতে পড়েছো বা লিখেছো, তো সেগুলোই আমি আবার একটু রিপিট করছি যাতে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হয়। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে আমি আগে বলেছি। এবার আমরা দেখব যে দ্বন্দ্ব সমাস আমরা কিভাবে চিনব। আমরা জানি সমাসের দুটো পদ রয়েছে, পূর্বপদ ও পরপদ। এই পূর্বপদ ও পরপদে যদি একই ধরনের বিভক্তি থাকে, যদি একই পদ হয় ও উভয় অংশে পূর্ণ অর্থ থাকে, তখন তাকে দ্বন্দ্ব সমাস বলবো বা দ্বন্দ্ব সমাস তখন থেকে করা যাবে। যদি আমি বলি ঘর বাহির, ঘরে একটি পূর্ণ অর্থ আছে ঘরের, আর বাহিরেরও একটি পূর্ণ অর্থ আছে, অর্থাৎ দুটোরই পূর্ণ একটা অর্থ আছে, আবার দুটোই বিশেষ্য পদ। ঘর শূন্য বিভক্তি, বাহির শূন্য বিভক্তি, তবে এটা আমার দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি বলি ঘর বাহিরে, ঘর শূন্য বিভক্তি, বাহিরে সপ্তমী বিভক্তি, কিন্তু দুটোরই পূর্ণ একটা অর্থ আছে, কিন্তু যেহেতু বিভক্তি আলাদা তাই এটি দ্বন্দ্ব সমাস নয়। আবার যদি বলি হা ঘর, হার কোনো অর্থ নেই, ঘরের একটা অর্থ রয়েছে, ঘর বিশেষ্য পদ, কিন্তু তবু এটি দ্বন্দ্ব সমাস নয়। আরও একটি উদাহরণ নেওয়া যাক, শোক ঘর। শোক মানে কি? শোক একটা অবস্থা, আর ঘর বিশেষ্য পদ, কিন্তু এটি দ্বন্দ্ব সমাস নয়। এবার আমরা তিনটি ভাগ করে ফেলব, সাধারণ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব আর বহুপদী দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা কি না, যার কোনো লোভ নেই, অর্থাৎ সমস্ত পদে বিভক্তি লোভ না হলে তখনই সেটাই অলুক দ্বন্দ্ব। আর বহুপদী দ্বন্দ্ব না, বহুপদী দ্বন্দ্বে দুইয়ের অধিক পদের ব্যাপার থাকবে। এবার এক দুটো উদাহরণ নিয়ে দেখা যাক। লাল নীল, এটি কি? সাধারণ দ্বন্দ্ব। এবার এই লাল নীলে যদি আমি বিভক্তি যোগ করি তখন কি হবে না, লালে নীলে। তো এটি যখন সমাস করব তখন দেখা যাচ্ছে যেখানে বিভক্তি সমস্ত পদে কোনো বিভক্তি লোপ পাচ্ছে না, তো এই লালে নীলে হচ্ছে অলুক দ্বন্দ্ব। আবার যদি বলি লাল নীল হলুদ, তো এটি কি হবে না, এটি বহুপদী দ্বন্দ্ব, কারণ এখানে দেখা যাচ্ছে যে দুইয়ের অধিক পদ রয়েছে। আবার যদি বলি হাত পা, তো অলুক দ্বন্দ্বতে কি হবে, হাতে পায়ে। আর বহুপদী দ্বন্দ্বতে কি হবে না, হাত পায় চোখ। এবার আমরা দ্বন্দ্ব সমাসের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে, অর্থাৎ এছাড়াও যে আরো দ্বন্দ্ব সমাসের ভাগগুলো রয়েছে সেগুলোর উদাহরণ সহ একটু আলোচনা করব। যে দুটি বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস, দুটো বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস এর উদাহরণ হিসাবে কি বলা যেতে পারে? ভীম ও অর্জুন, ভীমার্জুন। পিতা ও পুত্র, পিতা পুত্র। দুইটি বিশেষণ পদ ব্যবহৃত হয়েছে যে দ্বন্দ্ব সমাসে, যেমন শীত ও অশীত, শীতাশীত। পণ্ডিত ও মূর্খ, পণ্ডিত মূর্খ। শীত ও উষ্ণ, শীতোষ্ণ। আবার দুইটি সর্বনাম পদের সমাস বা দুটি সর্বনাম পদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে, তুমি আর আমি, তুমি আমি। যাকে ও তাকে, যাকে তাকে। আবার দুটি ক্রিয়াপদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তার উদাহরণ হচ্ছে চেয়ে ও চিনতে, চেয়ে চিনতে। হাসি ও কান্না, হাসি কান্না। আবার দুটি সমার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস, হাট ও বাজার, হাট বাজার। বন ও জঙ্গল, বন জঙ্গল। শাক ও সবজি, শাক সবজি।
বিপরীতার্থক শব্দ যোগে যে দ্বন্দ্ব সমাস হয় তার উদাহরণ হচ্ছে বরবধূ, বরবধূ, ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র। একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ তুমিও সে, তোমরা, তুমিও আমি, আমরা, আমি, তুমি ও সে, আমরা। আর বহুপদী দ্বন্দ্ব সমাস অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, শঙ্খ চক্র গদা পদ্ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এগুলো তোমরা ভালো করে জেনে নাও, বা যে তথ্যগুলো তোমাদের মনে হচ্ছে নতুন সেগুলো অবশ্যই খাতাতে নোট করে নাও।